কোনো জাতি, বিশেষ করে মুসলিম উম্মাহ, দ্বীনের ব্যাপারে যদি তাদের অবস্থান কঠোর না হয়, আমরা যারা মুসলিম পরিচয় বহন করি, দ্বীনের ব্যাপারে যদি আমি কঠোর না হই, মজবুত না হই, আধুনিক ভাষায় উগ্র না হই, আধুনিক ভাষায় কি উগ্র না হয়, তাহলে সত্যিকার অর্থে আমাদের মুক্তি সম্ভব না ফিতনা থেকে, বাঁচার কোনো সুযোগ নাই। আমাদের অবশ্যই দ্বীনের ব্যাপারে কঠোর হতে হবে। কোনো ধরনের আপোষকামিতা, কোনো ধরনের ছাড় দ্বীনের ব্যাপারে নেওয়ার কোনো সুযোগ নাই। দ্বীনের ব্যাপারে যদি আমাদের কোনো ছাড়ের পথকে আমরা অবলম্বন করি, তাহলে অবশ্যই আমাদের ইন্ডিয়ার মুশরিকদের হাতে এবং বাংলাদেশের মুশরিক এবং তাদের দালালদের হাতে অবশ্যই নির্যাতনের মুখোমুখি হতে হবে, এটাই ফয়সালা। তাহলে জাতীয়ভাবে দ্বীনের ব্যাপারে কি হইতে হইব? কঠোর, শক্ত, আপোষহীন, এটা জাতীয়ভাবে হতে হবে। যদি এই ব্যাপারে আমরা কঠোর অবস্থান গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। ইল্লা মা শাআ রব্বি, আল্লাহ যা চায় তাই হবে। যদি আল্লাহ বাঁচায় তো বাঁচাবে। তো বলতেছি, একটা জাতিকে বাতিল দ্বীনও যেই শক্তি দেয়, অন্য কোনো কিছু এত শক্তি যোগায় না। একটা জাতির শক্তি যদি ঈমান হয়, সত্যিকারের তাওহীদের উপরে হয়, তাহলে এই জাতির যেই শক্তি, পৃথিবীর কোনো জাতির ওই শক্তি কখনোই কল্পনা করা যাবে। এটা বড় মজবুত শক্তি, এই শক্তি কেউ পরাস্ত করতে পারে না। এজন্য বলতেছি, দ্বীনের ব্যাপারে যদি আমাদের কি হয়, কঠোর অবস্থান থাকে, দ্বীনকে যদি আমরা কঠোর এবং সিরিয়াস ভাবে নেই, আয়ান কুসুদ্দিন ও আনা হাইয়ের পর্যায়ে নেই, দ্বীনের কোনো একটা জিনিস মিটে যাবে, আমার বেঁচে কি লাভ, এই অনুভূতির সাথে যদি আমার জীবনযাত্রা হয়, এবং আমি সব কিছু দ্বীনের কারণে বিসর্জন দিতে পারি, দ্বীনকে আমি ছাড়তে না পারি, তাহলে আল্লাহর কসম করে বলতেছি, এই জাতিরা পৃথিবীর কোনো শক্তি দমন করতে পারবে না, সম্ভবই না। কিন্তু যদি এর বিপরীত হয়, জাতির দ্বীনের ব্যাপারে কঠোর অবস্থান না থাকে, এই অবস্থানটা অন্যদের থাকে, তাহলে ওদের দ্বারা এই জাতি নির্যাতিত হবে। সূরা বনী ইসরাঈলের শুরু থেকে এই আয়াতগুলো পড়লে এটা বুঝবো। কোথায়? সূরা ইসরা, ইসরার প্রথম পৃষ্ঠাে আল্লাহ আলোচনা করছে, বনী ইসরাঈলকে আল্লাহ সুযোগ দিছে দ্বীন ঈমানের ব্যাপারে, এরপর ওরা ঝামেলা করছে, ওদেরকে আরেক জাতি ধ্বংস করছে। এরপরে আবার ওরা অবস্থান দ্বীনের ব্যাপারে মজবুত অবস্থান নিছে, আল্লাহ আবার ওদের রাজত্ব ফিরায় দিছে, আবার হুঁশিয়ারি দিয়ে দিছে, আবার ঝামেলা করবে, আবার তোমার রাজত্ব শেষ হয়ে যাবে। আছে না নাই? ওই লম্বা ওই আলোচনা, আমি শুধু মূল বিষয়টা বোঝানোর জন্য বলতেছি। যদি আমরা দ্বীনের ব্যাপারে কঠোর অবস্থান না অবলম্বন গ্রহণ করতে না পারি, আর অন্য জাতি যদি কঠোর অবস্থান গ্রহণ করে, তাহলে মাস্ট বি আমাদের নির্যাতিত হতে হবে। একটু ইংলিশে কইলাম যাতে আপনি বোঝেন। যাই হোক, আমি যেটা বলতেছি, হিন্দুরা ধর্মীয় বিষয়গুলো এত কঠোরভাবে পালন করে, ওদের ধর্মীয় যে বিষয়গুলো ওরা মনে করে এটা ধর্ম, জাতীয়ভাবে যেটাকে ধর্ম মনে করে, এটার বিষয়ে ওরা কাউরে কোনো ছাড় দেয় না। কোনো সিনেমায় যদি ওদের ধর্মীয় বিষয় মনে হয়েছে যে কোনো একটা ঝামেলা, তাহলে ওটার বিরুদ্ধে আন্দোলন করো। কোনো প্রতিষ্ঠান যদি তাদের ধর্মীয় বিষয়ে কিছু বলে, ওটার বিরুদ্ধে আন্দোলন করো। তাহলে ধর্মীয় বিষয়ে হিন্দুদের ভিতরে বর্তমানে যে পরিমাণ কঠোরতা পাওয়া যায়, এই কঠোরতা তাদের বিজয়ের লক্ষণ। এই কঠোরতা তাদের কি
বিজয়ের লক্ষণ। আর আমাদের যদি সত্য ধর্ম হওয়ার পরও আমাদের এটার ব্যাপারে, আমাদের দিনের ব্যাপারে, দিনের শায়ের ব্যাপারে, বিধিবিধানের ব্যাপারে কঠোরতা না থাকে, ছাড়ের মুআমালা থাকে, এই জাতি তাদের হাতে মাইর খাবে, এটা খুব স্বাভাবিক। তাহলে ধর্মের ব্যাপারে কঠোরতা একটা জাতিকে বিজয় এনে দেয়। কি বললাম বলেন আমার সাথে? বিজয় এনে দেয়। একটা জাতি ধর্মের ব্যাপারে জাতীয়ভাবে যদি কঠোর অবস্থান গ্রহণ করতে না পারে, ওই জাতি পরাজিত হয়। মুসলিম জাতি জাতীয়ভাবে ধর্মের বিষয়টাকে কঠোরভাবে নিতে পারে নাই, কঠোরভাবে পালন করতে পারে নাই। ধর্মের বিরুদ্ধে যারা অবস্থান করছে, যে ব্যক্তি, যে প্রতিষ্ঠান, তাদের বিরুদ্ধে তারা জাতীয়ভাবে মাঠে নামতে পারে নাই। এই সবগুলি মুসলিম উম্মার পরাজয়ের লক্ষণ। কিসের লক্ষণ? আমি কেন এই কথা বলতেছি? আপনি দেখবেন দ্বীনের ব্যাপারে কঠোরতাই মূলত জয় পরাজয়ের ফয়সালা করে। মুসলমানদের ভিতরে যত বিজয় হয়েছে, সব বিজয়ের ধর্মের ব্যাপারে তাদের কঠোর অবস্থান। কার ব্যাপারে? শরীয়তে যা আছে এটা সে পালন করবে, জাতিকে পালন করাবে, পুরা পৃথিবীকে এটাকে মানাবে, এই মনোভাবই আসলে মুসলমানদেরকে বিজয় আনাই দিয়েছে। কঠোর অবস্থান। ধর্মের ব্যাপারে কি অবস্থান? আর মূলত যদি মুসলমানদেরকে ধর্মীয় ব্যাপারে কঠোর অবস্থান থেকে সরানো যায়, ইসলামের ব্যাপারে কঠোর অবস্থান থেকে সরানো যায়, তাহলে মূলত সত্যিকার অর্থে তারা ইসলাম থেকেই সরে যায়। তখন এই জাতিরে যে যেইভাবে মনে চায় ভোগ করতে পারবে, যে যেইভাবে মন চায় ভোগ করতে পারবে। দ্বীনের ব্যাপারে ছাড়ের অবস্থান যদি অবলম্বনের সুযোগ থাকতো, দ্বীন এই পর্যন্ত আসতো না। মক্কার ভিতরেই দ্বীন শেষ হয়ে যেত, আসতো না দ্বীন এই জায়গায়। দ্বীনের ব্যাপারে সাহাবাদের কঠোর অবস্থান, সাবেকিন, মুহাজিরিন ওয়াল আনসার, এদের কঠোর অবস্থান আসলে সত্যিকার অর্থে দ্বীনের ভিত রচনা করছে, দ্বীনকে আমাদের পর্যন্ত পৌঁছতে সহযোগিতা। আর এই জাতি না অন্যান্য বৌদ্ধরা ওদের ধর্মকে যেভাবে পালন করে, ধর্মীয় বিষয়কে যেভাবে পবিত্র মনে করে, হিন্দুরা, ইহুদিরা, এই জাতি এর চেয়ে অনেক নিচে অবস্থান করে, অনেক নিচে। ইহুদিরা সুদ খায়, সুদ খায়, খানা খায়, এক বলছে ব্যাংক আছে, ইহুদিরা সুদ খায়। সারা পৃথিবীর সব টাকা ওরা সুদে উদ্ধার করে নেয়, সবাই সুদ খাওয়ায়, কিন্তু নিজেদের ইসরায়েলে ওদের একটাও সুদি কারবার নাই। আমাদের খবর নাই, আমাদের কি নাই খবর নাই। সারা পৃথিবীর সবাই সুদ খাওয়াইয়া নষ্ট করে দেয়। ওরা জানে ওরা নষ্ট হয়ে যাবে সুদ খেলে, কিন্তু ওরা সুদ খায় না, ওরা সুদ খায় না। আপনি ইসরায়েলে খবর নিয়ে দেখেন, আপনার খবর নাই। ওরা মুসলমানদের জবাই করা প্রাণীও খায় না, নিজেদের জবাই করা প্রাণী খায়, এর বাইরে কোনো প্রাণী খায় না। মুসলমানরা তো ব্রাজিল থেকে আসুক, যেখান থেকে আসুক, মুরগি খায়, সব কারা খায়। ওরা প্রয়োজনে গোস্ত খাবে না, তবু ওদের হাতে ছাড়া কারোটা খাবে না, খায় না ওরা। পুরা ইহুদিরা এত শক্ত অবস্থান। মুসলমানদেরকে শিখানো হয় বাচ্চা কটা, একটা, দুইটা, দুইটার বেশি আর নয়, এটা কটা। আর ইহুদিদেরকে আপনি যা খুঁজে দেখেন, একজনের সন্তান কজন দেখবেন? 6 জন, 7 জন, 8 জন। ওরা ওদের ধর্মের ব্যাপারে মজবুত অবস্থা। আর আমাদেরকে কি শিখায়? একটা হইলে ভালো, দুইটা হইলে আর না, শিখে না। মুসলিম উম্মার মাঝে যেই সিজার দেখেন, ইসরায়েলে কয়জন মেয়ের সিজার হয় খুঁজা দেখেন। ধূমপান না, শুধু নেশার জগতের সাথে ওদের কোনো সম্পর্ক নাই।
একবারে কোনো মদ স্পর্শ করবে, এটা নিষেধ। ওরা জানে এই জাতির মদ খেলে, হারাম খেলে, মৃত প্রাণী খেলে ওদের মাঝে খ্রিস্টান আর মুসলমানের যে ব্যবধান, এই জায়গায় ইহুদিরা জানে, অন্যরে জানতে দেয় না। ইহুদিরা মানে, অন্যরে দিন মানতে দেয় না। খ্রিস্টানরা জানেও না, মানেও না, মন মতো মানে। মুসলমানরা জানে এবং চায় সারা পৃথিবী জানুক। এখন মুসলমানদের একটা ব্যবধান, আর যদি মানতো আর সারা পৃথিবীরে মানাইতে চাইতো তাহলে ইসলাম সবার আগে উঠে যেত। তাহলে ইহুদিরা জানে, অন্যরা জানতে দেয় না, নিজেরা মানে, অন্যরা অন্যদেরকে মানতে দেয় না। খ্রিস্টানরা জানে না, মন মতো চলে। আর মুসলমানরা জানে এবং অন্যদেরকে জানাইতে চায়, অভাব ভিন্ন জায়গায়, নিজেরা এখনো মানে না এবং সারা পৃথিবীকে মানাবে ওদের কথা। এই মানানোর জন্য যেই কাজ দরকার, এই কাজ মুসলমানরা করে। যদি মানাইতে হয় তাইলে অবশ্যই দ্বীনের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। কিসের ব্যাপারে? দ্বীনের ব্যাপারে। আমাদের সমস্যা হলো আমরা দ্বীনের ব্যাপারে ইহুদিদের কাছে নাই, খ্রিস্টানের কাছে নাই, অথচ ইহুদিদের ধর্ম বাতিল হয়ে গেছে। হিন্দুদের ধর্ম মন গড়া, যে যেমন মন চায় ওইভাবে বানায়। আল্লাহ যাকে সংরক্ষিত রাখছে, এখনো পৃথিবীতে কত লক্ষ হাজার হাফেজ আছে, কেউ লক্ষ কইতারব ভাই, কেউ কইতারব? সম্ভব কোরআনকে দুনিয়া থেকে বিদায় দাও, আল্লাহ না চাইলে। তাহলে আল্লাহ যেই দ্বীনকে হেফাজত করছেন, যেই দ্বীনকে আল্লাহ প্রতিষ্ঠিত করছেন, ওই দ্বীন গ্রহণকারীরা, পালনকারীরা দ্বীনের ব্যাপারে আপোষকামী হইয়া ওই দ্বীনের খতমের রাস্তাকে উন্মুক্ত করে দিচ্ছে। তাহলে দ্বীনের ব্যাপারে কঠোর অবস্থান, এটা আমাদেরকে সারা পৃথিবীতে বিজয়ের রাস্তাকে উন্মুক্ত করবে। বিশেষ করে বাঙালি জাতি, আমি বললাম এখানে যারা মুসলমান আছে, এরা যদি দ্বীনের ব্যাপারে কঠোর না হয়, একদিকে আমরা নর্মাল আর একদিকে হিন্দুরা কঠোর, ওরা বিজয়ী হবে। ওরা কি হবে? বিজয়ী হবে। আর যদি আমরা কঠোর হই তাহলে আমরা বিজয় হব। এজন্য সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়ার সব বিষয় আমরা যদি ছাড় দেও, তাহলে দ্বীনের ব্যাপারে আমরা কি দিব না? বলেন, কি দিব না? ছাড় দিব না। দ্বীনের ব্যাপারে কোনো জায়গায় কম্প্রোমাইজ আমরা করব না। যদি আমরা ছাড় দেই তাহলে বিশ্বাস করেন, যেই জাতি তাদের দ্বীনের ব্যাপারে ছাড় দেয়, ও জাতি দ্বীন টিকাইতে পারে না। আর দ্বীন না টিকাইতে পারলে তাহলে ওই জাতির জন্য অবশ্যই জালেম বাদশা তাদেরকে একবারে সমূলে খতম করবে। তাহলে আমাদের বিজয় এবং আমাদেরকে বাঁচিয়ে রাখার পিছনে যেই শক্তি কাজ করে, এটার উল্লেখযোগ্য একটা শক্তি হলো দ্বীনের ব্যাপারে কঠোর অবস্থান। দ্বীনের ব্যাপারে কি অবস্থান? সিরিয়াস অবস্থান যদি না থাকে, কেউ এটারে টিকে রাখতে পারে সম্ভব না। যে জিনিসের ব্যাপারে সিরিয়াস না, ওই জিনিস টিকবে না, টিকতে পারে না।